এই গত 2 দিন আগে আমাদের একটা তরিকার ভাই সিরাজ ভান্ডার দরবার শরীফ, ওই দরবার শরীফে প্রেমের আলোচনা হয়। বিশাল নারায়ণগঞ্জ ওই ফিরে একটা 21 টেলিভিশন টিকটকার মাজার লাগাইছে, বানাইয়া সংবাদ প্রচার করছে। গত পরশু দিন, 2 দিন হয় নাই। দেখেন আল্লাহর কুদরতি ভাবে আজকে সেই 21 টিভির মধ্যে এই 1 ঘন্টা আগে আগুন লাইগা সব সার্ফার হইয়া গেছে। মিডিয়ার আপনারা এখন খুললেই দেখবেন গত 2 দিন আগে ওই দরবারটা সিরাজ ভান্ডার দরবার শরীফকে টিকটকার ফির বানাইছে। সাংবাদিকরা পারে না এমন কিছু নাই, ওরা কৌশল করে ওদের সাথে ঢুকে ওই দরবারটাকে কালার কুলুষিত করছে। আর আজকে সেই টিভিতে আগুন লাগে। এতদিন আগুন লাগতে পারলো না? তারা ওলি আল্লাহর বিরুদ্ধে করেছে। বহুত বড় বড় মুফাসসিরে কোরআন, বহুত শায়েখ শুধু ওলি আল্লাহর বিরুদ্ধে করাতে ওরা মুনাফেক হয়ে, বেঈমান হয়ে, নিপীড়িত নির্যাতিত হয়ে মরছে। করব না। আমাদের মাজারগুলা ভাঙছে, আমরা এখনো কারো একটা ফাতা সৃষ্টি বলতে পারবে না কি মাজারের পক্ষে লোক আছে না নাই? তাইলে আমরা সেই ধর্মের লোক। এখন আমাদের আকাবিরগণ শিখাইছে, আমাদের শায়েকরা আরবি শব্দ, ফির ফার্সি শব্দ, উস্তাদ উর্দু শব্দ, টিচার ইংলিশ শব্দ, শিক্ষক বাংলা শব্দ, গুরু বাংলা শব্দ। আমাদের শায়েকরা, আমাদের টিচাররা, আমাদের গুরুরা শিখাইছে মাইর খাওয়া যাবে, মাইর দেওয়া যাবে না। দয়াল নবীরে সর মারছে। দয়াল নবী জিজ্ঞাসা করছে, বাবা তোমার হাতে ব্যথা পাইছুনি? সুবহানাল্লাহ। আমরা সেই ধর্মের লোক, বিল্লাল নবীরে ভালোবাসে, এই জন্য জিরবাটা কাটছে। নবীর কাছে আইয়া কাইন্দা কাইন্দা কইতেছে, জিরবা দিয়া রক্ত পড়তেছে। নবীর থুতু মুবারক বিল্লালের জিরবার মধ্যে লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। দেওয়ার পরে যদি ওই দিন নবী বলতো, বিল্লাল রে তোর জিরবাটা যে কাটছে তাদের 14 গোষ্ঠী কোথায় আছে, যা আমার আরো কিছু সাহাবা লইয়া সবার জিরবা কাইটটা নিয়ে আয়, আনতো কি পারতো না? কিন্তু নবী তো এই শিক্ষা দেয় নাই। তাইলে আমাদের শায়েকদের শিক্ষা, আমাদের ফিরদের শিক্ষা, আমাদের উস্তাদ শিক্ষকের শিক্ষা হলো কাউকে কষ্ট দেওয়া যাবে না। এখন তাদের শায়েকদের শিক্ষা হইলো জোর করি, মারামারি করি, কোবাকুবি করি। তাদের শায়েকরা এতিমখানা নাম দিয়া মাদ্রাসা বানাইয়া কিছু সন্তান ফালে, টিয়ার কাবিখা ভিক্ষা বৃত্তি কইরা। এখন 5 আগস্ট সরকার পতন হওয়ার পরে ওই 500-600 পোলাপাইন, 1000 পোলাপাইন আছে, ইডিরকে ছাড়ি দিছে, সব মাদ্রাসা ভাঙ্গিয়ে এই বাড়িতে হামলা কর, এই বাড়িতে ইডি কর। তাইলে এটা তো হইল ওই ইয়াজিদ শায়েকের শিক্ষা। তাইলে আমাদের শিক্ষা ভালো না ইয়াজিদের যে শিক্ষা, এই শিক্ষা ভালো? আমাদের শিক্ষা ভালো। আপনি মাদ্রাসা করছেন, এতিমখানা করছেন, আলহামদুলিল্লাহ, আমরাই তো সহযোগিতা করতেছি। আপনি এই বাচ্চাগুলা, কোমলমতি বাচ্চাগুলারে লাড়ি ধরাই দিতেছেন যাই মাজার ভাঙ্গিয়ালা। ওইখানে ওলি আল্লাহর সুফিবাদী একটা মাহফিল হইতেছে, ওখানে যাই হামলা কর, ওইটা করা যাবে না। তা আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে কি হবে না? কেন আমরা আল্লাহর উপরে, মুর্শিদের উপরে, খাজা বাবার উপরে, কেন হাদিস শরীফে আসছে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করে আল্লাহ নিজে ঘোষণা করে যুদ্ধ। জি বাজান রে, এমন একটা দেশে আছি, একটা সাংবাদিক মিডিয়া আমাদের পক্ষে কাজ করে না, ওদের ডরে, ওদের ভয়ে। এই গত 2 দিন আগে আমাদের একটা তরিকার ভাই সিরাজ ভান্ডার দরবার শরীফ, ওই দরবার শরীফে প্রেমের আলোচনা হয়। বিশাল নারায়ণগঞ্জ ওই ফিরে একটা 21 টেলিভিশন টিকটকার মাজার লাগাইছে, বানাইয়া সংবাদ প্রচার করছে। গত পরশু দিন, 2 দিন হয় নাই। দেখেন আল্লাহর কুদরতি ভাবে আজকে সেই 21 টিভির মধ্যে এই 1 ঘন্টা আগে আগুন লাইগা সব সার্ফার হইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এইটাই প্রমাণ। ওলি আল্লাহর বিরুদ্ধে করার পরে আপনার ছেলে আপনার কথা শুনে না, আপনার মেয়ে আপনার কথা শুনে না,
কেন শুধু একজন অলির বিরুদ্ধে? কেন? অলিরা কারো ক্ষতি করে না। অলিরা আল্লাহর জাত। অলিরা কার জাত? আল্লাহর জাত। আল্লাহ যেরকম এই যে মাটি আল্লাহ দিছে, মাটি যতই কোবান কোনোদিন করে না, আল্লাহর জাত। তাদেরকে কষ্ট দিও না বাবা। এই দেশ স্বয়ং অলি আল্লাহর হাতে, নিঃসন্দেহে অলি আল্লাহর হাতে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করছে? সারা ওয়ার্ল্ডের থেকে সুদের উপরে টাকা লইয়া পদ্মা সেতু যা আছে সব করছে। কি করছে না? আরেক সুদি, যিনি সুদের উপরে শ্রেষ্ঠ, যিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করছে, যিনি সুদ কেমনে শোধ করতে হইব চক্রবর্তী কেমনে জানে, সে তারে আনি আবার আল্লাহ ক্ষমতায় বসেছে। তাইলে বুঝো এই দেশ কার হাতে? এত বড় বুজুর্গ, এত বড় মাওলানা শাইখুল হাদিস মুফতি, কই ইডি তো ক্ষমতাত গেল না। একজনের সুদ নিছে, আরেকজন যিনি সুদের উপরে শ্রেষ্ঠ তিনাকে আনি এই দেশের প্রধানমন্ত্রী বসাইছে। তাই বাবা অলি আল্লাহর বিরুদ্ধে করতে যাইও না। এই যে প্রমাণ, গত 2 দিন আগে, আমি তো মিডিয়ার আপনারা এখন খুললেই দেখবেন, গত 2 দিন আগে ওই দরবারটা সিরাজ ভান্ডার দরবার শরীফকে টিকটকার ফির বানাইছে। সাংবাদিকরা পারে না এমন কিছু নাই, ওরা কৌশল করে ওদের সাথে ঢুকে ওই দরবারটাকে কালার কুলুষিত করছে। আর আজকে সেই টিভিতে আগুন লাগে। এতদিন আগুন লাগতে পারলো না। তাই অলি আল্লাহর সাথে বেয়াদুফি করে আল্লাহ বলছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, যারা আমার মুমিনদেরকে, আমার অলিদেরকে কষ্ট দেয়, তারা নিপীড়িত, নির্যাতিত হয়ে বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিবে। তাই এগুলো প্রমাণ আমরা দেখেছি। যারা অলি আল্লাহর বিরুদ্ধে করেছে, বহুত বড় বড় মুফাসসিরে কোরআন, বহুত শায়েখ, শুধু অলি আল্লাহর বিরুদ্ধে করাতে ওরা মুনাফেক হয়ে, বেঈমান হয়ে, নিপীড়িত, নির্যাতিত হয়ে মরছে। তাই বাবা আসুন, এই ছোট্ট একটা বাংলাদেশ, আমরা সকলেই সঠিক কোরআন গবেষণা করে গুরু ধরে একজন সঠিক আল্লাহমুখী, আল্লাহওয়ালা থেকে সঠিক তথ্য জেনে নিজের চরিত্রকে সংশোধন করি। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে সূরা আলাকের মধ্যে বলছে কদ আফলাহা মান তাযাক্কাহা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ যিনি অন্তরকে পবিত্র করেছে। তে অন্তরকে পবিত্র কারা করছে? এই অলি আল্লাহর পাগলরাই। দেখেন গাই যে আজকে সাধুরা আসছে, একটা সাধুর ভিতরে অহংকার নাই, সিটারি নাই, বাটফারি নাই, লোভ নাই। এই যে মাটির মধ্যে দেরাজতুল্লাহর রহমতের আশায়। কারণ আল্লাহ কোরআনে বলছে সূরা মুহসিন, সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলতেছে নিশ্চয়ই আমার রহমত মুহসিনিনের কাছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো ডাইরেক্ট রহমত দিতেছে না, আল্লাহ মাধ্যমে দিতেছে। সূরা আরাফ। আর আল্লাহর কথা এটা মিথ্যা হবে না। কেন? আল্লাহর অলির দরবারে যাইয়া, এই যে দেরাজতুল্লাহর কাছে যাইয়া, এই আজকের আমির হোসেনের মতন একজন মানুষ আর রবিউল ইসলামের মতন একজন লোক, সাদা সিধে একটা সাদা মাটা মানুষ হইছে। কার কাছে যাইয়া? দেরাজতুল্লাহর কাছে যাইয়া। তো এইটাই তো বড় রহমত, আমার হৃদয় থেকে খারাপ কাজ যাওয়া, চুরি, সিটারি, লুচ্চামি, বদমাশি যাওয়া। এই যে আমার কাশেম শাহর মতন একজন গুরু পাওয়াতে, এ আমার দুনিয়া, আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার দুনিয়ার লোভটা গেছে। অহংকারী না, বুঝানোর জন্য বলতেছি। তো এই যে আজকে যে কণ্ঠ, যে বেশভূষ, যদি মুনাফিকি করি, এখনো যদি লাইভ করি, বলি যে আমি তোমাদের দলের, আমার আর কালকের থেকে দাওয়াতের অভাব নাই। প্রত্যেক কন্টাক্ট কেন? কোরআন অস্বীকার যদি করি, কোরআনে আসছে যারা ধর্মের বিনিময়ে কিছু চায়, আল্লাহ কয় তাদেরকে তোমরা মানিও না। ও বাবা, এই জন্য তাদের সুখের অভাব নাই, টাকা